বাংলাদেশের ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, অশ্লীলতা এমন সব কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বেশ কিছু বই বিক্রিতে। এমনকি মুদ্রণ, প্রকাশনা, বিতরণ সবকিছুর উপরই ছিল খড়গ। কোনোটি আবার প্রকাশের পর করা হয়েছিল বাজেয়াপ্ত। তবে জুলাই বিপ্লবের পর পাল্টে গেছে চিত্র। যেসব ইতিহাস ভিত্তিক বই একসময় ছিল নিষিদ্ধ কিংবা চাপা পড়েছিল অন্ধকারে, সেগুলোই এখন সর্বোচ্চ বিক্রি হচ্ছে। হঠাৎ কেন বইগুলো পড়তে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ? তার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইসমু আহমেদ। রাজধানীর নীলক্ষেতের ফুটপাতে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা এসব বই, যা আওয়ামী সরকারের আমলে এতদিন নিষিদ্ধ ছিল। এর মধ্যে অন্যতম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত মেজর শফিকুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই, মেজর ডালিমের যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি নামের বইগুলো। নীলক্ষেতের প্রতিটি দোকানেই মিলছে এই বইগুলো, বিক্রিও হচ্ছে হরদম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অনলাইনেও আসছে হাজারো অর্ডার। কেউ আসে না একটা কিনবে 5 জনে পড়বে তা না, সবাই জনে জনে একটা করে কেনা শুরু করছে, যার কারণে এটার একটু সেলটা একটু তুলনামূলক হারে বৃদ্ধি পাইছে। প্রতিদিনই আলার মতো ডেলি বিক্রি হয়, আপনার 8-10 কপি 20 কপি বিক্রি হয়। যেমন বিশেষ করে ফাঁসি আর হলো আপনার মেজর ডালিম, এই দুইটাই সবচেয়ে বেশি বিক্রি হয়। বই বিক্রেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বইগুলো লুকিয়ে বিক্রি করতে হতো, বেশিরভাগ দোকানেই পাওয়া যেত না। সরকার পতনের পর এখন নির্ভয়ে প্রকাশ্যে বিক্রি করছেন তারা। বিগত সময় যেহেতু নিষিদ্ধ ছিল, এটার মধ্যে কি এমন লেখা আছে এটা জানার জন্য আসলে মানুষের এই বই কেনার প্রতি এত আগ্রহ। আর যতটুকু বিক্রি করে বুঝলাম, দেখলাম লোকজন ভালোই বলতেছে যে অনেক অজানা তারা জানতে পারতেছে। বিষয়টা এখন ওপেন চলতে আছে, এই জন্য ওপেন বিক্রি করতে আছে। নতুন পুরাতন বইয়ের অস্থায়ী দোকানগুলো থেকে বই কিনতে প্রতিদিন ভিড় করেন বই প্রেমীরা। তবে মূল ঝোঁক এখন নিষিদ্ধ বইগুলোর উপর। অজানাকে জানার আগ্রহ থেকেই বইগুলো কিনতে আসছেন ক্রেতারা। অনেকে না কিনলেও একবার নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখছেন। এই বইটার নাম শুনেছি, এখন আসলে কিনতে এসেছি এবং দেখছি যে আসলে একটা বই কেন নিষিদ্ধ ছিল, এই কৌতূহল থেকে আসলে দেখা। শরীফুল হক ডালিমের যে ধরনের আসলে একটা আগে থেকেই আমরা শুনেছি যে তার ব্যাপারে, এবং শোনা থেকেই একটা জানার আগ্রহ ছিল যে আসলে ব্যাপারটা কি হয়েছিল, সেই ইতিহাসকে জানার উদ্দেশ্যে আসলে পড়তে। এই বইটা এতদিন নিষিদ্ধ ছিল, আমরা কেউ পড়তে পারি নাই। বইতে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। বইতে মেজর ডালিম, আমি মেজর ডালিম বলছি, এই বইটা অনেক ভালো আমার জানার মতো, এবং আমি দেখছি এটার অনেক চাহিদা আছে। এখন এতদিন নিষিদ্ধ ছিল, এটাতে স্বৈরাচার সরকারের অনেক তথ্য ছিল এটাতে, এখন আসছে, সবাই কিনছে, সবাই দেখতে পাচ্ছে, ভালোই লাগছে ভাই আমার। ক্রেতারা বলেন, বই একটি সার্বজনীন বিষয়, যা নিষিদ্ধ করা সমীচীন নয়। প্রকৃত ইতিহাস ঢাকতেই সরকার বইগুলো নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন কেউ কেউ। মেজর ডালিমের বই তো আসলে আপনারা জানেন যে 5 তারিখের আগ পর্যন্ত নিষিদ্ধ ছিল। আমার মনে হয় না কোনো বই একজন ব্যক্তি অন্যায় করতে পারে, কিন্তু তার বই আসলে বই নিষিদ্ধ করার পক্ষে আমি না। বই আসলে সার্বজনীন, সবাই পড়তে পারে। আচ্ছা, আমি বলবো যে আমি কৌতূহলবশত বইটা আর কি দেখতেছি, এবং যদি 2-1 পেজ পড়ে ভালো লাগে আমি কিনবো এই আর কি। এই ধরনের বইগুলো আমি খোঁজার চেষ্টা করেছি প্রকৃত ইতিহাস জানার জন্য, কিন্তু কখনোই পাই নাই। কিন্তু এখন নীলক্ষেতে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা দোকানেই এই বইটা পাওয়া যাচ্ছে, যেটা আমি আসলে আগে আলাদিনের চেরাগ দিয়েও খুঁজেও পাই নাই। এই 3 বই ছাড়াও পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ, শারমিন আহমেদের নেতা ও পিতা, আহমেদ মুসার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, এই নামের বই বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। তবে রহস্যজনক কারণে বাজারে আসা বেশিরভাগ বইয়ের প্রকাশনার নাম নেই, ফলে বিব্রতকর অবস্থায় পড়ছেন ক্রেতারা। প্রকাশনীর নাম না থাকায় আসল ইতিহাস বিকৃত হতে পারে বলেও শঙ্কা করছেন অনেকে। আসলে প্রকাশকরা নাম ঠিকানা দেয় না, কিন্তু এই বইগুলো এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে, মানুষও কিনছে, এবং জানার জন্য যথেষ্ট কৌতূহল এবং আগ্রহ মানুষের আছে। মার্কেটে বই ছেড়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে, এটা তো আমরা আসলে মেনে নিতে পারতেছি না। এখন প্রতিটা বইয়ের প্রকাশনের নাম থাকা উচিত, এখন এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দেশের ইতিহাস সম্পর্কে মন গড়া লেখা নিয়েও ক্ষোভ আছে পাঠকদের মধ্যে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া বইগুলো কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। অজানা ইতিহাসকে জানার আগ্রহ থেকেই বই কিনছেন তারা, এমন মন্তব্য তাদের।
ইসমু আহমেদ, কালবেলা।